Today is a time to celebrate, but Nazanin isn't home, so the fight doesn't end here. ব্যাপক সমালোচনার মুখে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এক টুইট বার্তায় তিনি নিজেই একথা জানান। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। টিউলিপের স্থলাভিষিক্ত হবেন পেনশন মন্ত্রী এমা রেনল্ডস। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সঙ্গে অবৈধ অর্থনৈতিক সংযোগের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে টিউলিপ। তারই পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে হয় দেশটির ক্ষমতাসীন দলের ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে। টিউলিপের সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসের 2 বেডরুমের ফ্ল্যাট এবং হ্যামস্টেডের বাসা সহ বিভিন্ন সম্পদের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে পায় ব্রিটিশ গণমাধ্যমগুলো। এর পরপরই টিউলিপ দেশটির নীতি নৈতিকতা বিষয়ক উপদেষ্টার কাছে তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। তবে তার বিরুদ্ধে নীতি ভঙ্গের কোনো প্রকার প্রমাণ না মিললেও উঠেছে অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ। পদত্যাগপত্রে নিজেকে নির্দোষ দাবি করেন টিউলিপ। তার দাবিকে সমর্থন জুগিয়েছেন মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস। বিষয়টি পর্যবেক্ষণ করে দ্য গার্ডিয়ানে বিশ্লেষণ বলছে, ফের মন্ত্রিত্ব ফিরে পাবেন টিউলিপ সিদ্দিক। টিউলিপের পদত্যাগপত্রের পর প্রকাশিত ওই প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানায়, টিউলিপ মন্ত্রিত্বের নিয়ম ভঙ্গ করেছেন কিনা তা শেষ পর্যন্ত ম্যাগনাস বুঝতে পারেননি। ম্যাগনাস তাকে অভিযুক্ত করেননি বা তার বিরুদ্ধে অর্থনৈতিক কোনো কিছু করার প্রমাণ খুঁজে পাননি। তবে ম্যাগনাস টিউলিপকে সরাসরি নির্দোষ ঘোষণা না করে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে এখনো অনেক প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন। এরপরই টিউলিপ সিদ্দিক স্বেচ্ছায় মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি বরখাস্ত না হওয়াকে ফের মন্ত্রীর দায়িত্বে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এ ধরনের ইঙ্গিত মিলে দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের এক মন্তব্যে। টিউলিপের পদত্যাগের প্রক্রিয়ায় তাকে একটি চিঠি লিখেছেন স্টারমার। তাতে লিখেন, টিউলিপ একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। টিউলিপের জন্য ভবিষ্যতে দরজা খোলা রয়েছে। তবে টিউলিপ আসলে কি আবার মন্ত্রিত্ব পাবেন কিনা তা বলা কঠিন হয়ে পড়েছে। এখন এই বিষয়টি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। They risk inflaming tension between রাকিব হাসান, RTV।